I'm মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আপনাদের সাথে শেয়ার করব বহুকাঙ্ক্ষিত একটি ব্লগ। সেটা হচ্ছে আমার ডেলিভারি ব্লগ। যেদিন আমার এই ছোট্ট গোপালকে কুলে পেয়েছি আমি। তো সেই দিনের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি আমি আমার হচ্ছে গিয়ে ৩০ তারিখ, অক্টোবরের ৩০ তারিখ সকাল ভোর ৪টার দিকে আমি ঘুম থেকে উঠে গোপালকে সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি। গোপালকে সন্তুষ্ট না করলে তো আর গোপাল আমাদেরকে একটা ছোট্ট গোপাল কীভাবে দেবে বলেন? তো গোপালকে পুজো দিয়ে সব কিছু রেডি-টেডি করে আমরা বের হয়ে গিয়েছি। আর এটা বের হয়ে গিয়েছি বলাটা যত সহজ, ততটাই কঠিন ছিল আমার কাছে বের হওয়াটা। কারণ আমার মামুনিটাকে আমি বাসায় রেখে এসেছিলাম। তো যেহেতু মামুনিকে অ্যালাউ করবে না এখানে। তো আমি হসপিটালে আসার পরে অনেকগুলা সিচুয়েশনে ছিল যেগুলো আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো এর মধ্যে আমার হচ্ছে গিয়ে নার্স এসে আমাকে পায়ে একটা মোজা আর জুতা আর ড্রেস আপ দিয়ে গিয়েছে এবং রুমটা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। কোথায় কি আলমারি আছে, কোথায় কি রাখা হবে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, মানে বুঝিয়ে দিয়ে গেছে। তো এটা বলছি আর হচ্ছে গিয়ে ভিডিও করছি আমি অ্যাকচুয়ালি খুবই কষ্ট নিয়ে। আমার মনের মধ্যে অনেকটাই কষ্ট ছিল। কারণ হচ্ছে গিয়ে আমার মাম্মামটাকে বাসায় রেখে এসেছি। তো এখানে অনেক কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমি ভিডিও করি নাই। তখন মনের অবস্থা খুবই খারাপ ছিল। পরে যখন আমার হাসব্যান্ড আমাকে বুঝালো যে, "তুমি তো তোমার ছোট্ট গোপালকে নিয়ে বাসায় যাবা, তখন তো তোমার মেয়ে তোমার কাছেই থাকবে। সো এই সময়টা তুমি একটু হাসিখুশি থাকো, মন খারাপ করো না।" আমি জানি ওর মনটাও খুবই খারাপ ছিল, বাট কিছু করার নেই। তো আমি দেখেন আমার চোখ মুখ কান্না করতে, করতে কি ফুলে গেছে। মানে আমি সকাল থেকে শুধু কান্নাই করতেছিলাম। এর মধ্যে আমাকে আ পেইন ওঠানোর জন্য একটা মেডিসিন দেওয়া হয়েছে। মানে নরমাল ডেলিভারির জন্য তারা প্রচেষ্টা তো অবশ্যই করবে। সাথে, সাথে তো আর হচ্ছে গিয়ে আম সিজার করে ফেলবে না। যদিও আমার বড় বেবি সিজারই হয়েছিল। তবুও আমাকে নরমালের জন্য আমাকে ট্রাই করেছিল। আর আমাকে বলেছিল নরমালে ডেলিভারি হওয়ার জন্য যে মেডিসিনটা দিয়েছে সেটা কাজ করবে খুব তাড়াতাড়ি যদি আমি হাঁটাচলা করি। তো আমি হাঁটাচলা করতেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার রুমের যে ক্যাবিনেট, এখানে আমি আমার জামাকাপড় মানে হসপিটাল থেকে যা এনেছিলাম সব কিছু রেখেছি। আর আমার হাসব্যান্ড কিছু খাবার-দাবার আমাকে দিয়ে গিয়েছিল। আমার প্রচুর পেইন হচ্ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ভিডিও করতেছিলাম ঠিকই মনের জোরে। আমি আর চলতে পারতেছিলাম না। তবুও হাঁটতেছিলাম। তো হাঁটতে, হাঁটতে ভাবতেছিলাম যে ভিডিওগুলো করে রাখি। কারণ বেবি হওয়ার পরে আমি কতটা সুস্থ থাকবো, কি থাকবো না থাকবো তো জানি না। তো এইজন্য আর কি আমি আ একটু ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার রুম। আর এই জানালা দিয়ে আমি প্রকৃতির দৃশ্য দেখতে, দেখতে এটাই ছিল বেবি হওয়ার লাস্ট মুহূর্তটা। আমি আর শ্বাস নিতে পারতেছিলাম না। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমাকে ওটি রুমে নিয়ে গেল সিজার করার জন্য। তারপরে আমার কাছে আর ফোন ছিল না। দ্যাটস ওয়াই ভিডিও করতে পারি নাই। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমার বাবাইটাকে আমি অনেক কষ্টের পরে একদম কোলে মানে পেয়েছি। আমার বাবাইকে ভগবানের কৃপায় সুস্থ সুন্দরভাবে ভগবান আমার কাছে দিয়েছে। আর আমার হাসব্যান্ড আ আমার বাবাইয়ের সাথে স্কিন টু স্কিন কানেক্ট করছে। এটা ডক্টররাই ওদেরকে বলে দিয়েছিল যে এভাবে রাখলে বাবা এবং সন্তানের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হবে। তো তারপর বাবাইকে ওজন মাপা হলো, কত সেন্টিমিটার হয়েছে সেটা দেখা হলো। সবকিছু লিখে তারপরে আমার কাছে নিয়ে এসেছে। আর এই মুহূর্তটা আমি মানে কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবো না যে এটা এত কতটা সুখের, মানে কতটা শান্তির, কতটা কাঙ্ক্ষিত একটা মেয়ের কাছে। তো বাবাইকেও আমাকে আমার কাছে দিয়েছিল স্কিন টু স্কিন কানেক্ট করার জন্য। থ্যাংকস গড! তুমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছো। আমি সব কিছুর জন্য তোমার কাছে কৃতজ্ঞ। তো বাবাইকে ডক্টরের কাছে রেখে দিয়েছিল আর আমাকে হসপিটালের বেডে দিয়েছিল কারণ আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর আমার হাসব্যান্ড স্টারবাকস থেকে কফি আর হচ্ছে গিয়ে কেক নিয়ে এসেছে। আপনারা বলতে পারেন বেবি হওয়ার পরে তো ফুল নিয়ে আসে, কেক আর কফি কেন নিয়ে এসেছে? সত্যি কথা বলতে ফুলের স্মেল আমার অ্যালার্জি হচ্ছিল। ডক্টর নাকি ফুল আনার পরে বলেছে যে ওর হচ্ছে শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে। তারপরে নার্স ওই ফুলটা নিয়ে গিয়েছিল। যাই হোক আমি আমার আম ডেলিভারি হওয়ার পরে এই কেকটা খেয়েছিলাম। ইট ওয়াজ রিয়েলি ইয়াম্মি। আর জান পাখিকে কোটি, কোটি থ্যাংকস যে সবসময় আমার পছন্দটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। নরমালি এই সময়ে এটা খাওয়া উচিত ছিল না।
তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছিল মামনির কাছে। আর আমি রাত 3টে বাজে, আমার সিজার হয়েছিল দুপুর 1টায়। আর আমি এই 3টা বাজে, রাত্রে 3টা বাজে আমি আমার বেবিকে দেখতে এসেছি অন্য রুমে। আমার বেবিকে রেখেছিল ডক্টরের কাছে। তো আমি আমার বেবিকে দেখতে আসার পরে ডক্টর আমাকে জিজ্ঞেস করলো, মানে নার্সের আমাকে জিজ্ঞেস করলো, বেবির মাথায় ব্লাড জমে আছে, মানে চুলের মধ্যে অনেক ব্লাড জমে আছে, এটাকে ক্লিন করে দিব? তো আমি বললাম যে অবশ্যই, কেন না। তো হচ্ছে গিয়ে সে অনেক যত্ন করে সুন্দরভাবে মাথাটা ক্লিন করে দিচ্ছিল বাবাইকে, আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। আর ডক্টর আমাকে অনেক মানে নার্স এবং ডক্টররা অনেক প্রশংসা করতেছিল যে যেদিন বেবি হয়, সিজার হওয়ার পরে এত তাড়াতাড়ি উঠতে পারা বিছানা থেকে, মানে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কিভাবে সম্ভব? তো আমি সবসময় মনের জোরে চলি। আমি যে এখানে উঠে এসেছি আমার যে খারাপ লাগেনি তাই না, তা না। আমি কিন্তু কুঁজো হয়ে হেঁটেছিলাম, মানে আমি সোজা হতে পারিনি। অনেক কষ্ট করে এই রুমে এসেছি, তবুও বাবাইকে দেখতে এসেছি। যেহেতু আমি আমাকে হেল্প করার জন্য ওইখানে তেমন কেউই নেই, বাসায় এসে সব কিছু আমার নিজেকেই করতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা মানে নিজে থেকেই চেয়েছিলাম যাতে হচ্ছে কি খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। তো অনেক কষ্ট করে এসেছি বাবাইকে দেখতে এবং বাবাকে খাওয়াবো তার জন্য। তো বাবাইকে সুন্দরভাবে মাথাটা আঁচড়ে দিচ্ছিল, খুব যত্ন করে, খুব ভালো লাগছিল। ওরা খুবই কেয়ারিং, অ্যাকচুয়ালি ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে সব কিছু করে। তো আমাকে ডক্টর বলতেছিল, তোমার এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, এখানে বসো, কারণ আমার অনেক ব্লিডিংও হচ্ছিল দাঁড়িয়ে থাকাতে। তারপর আমাকে বসতে দিল, আমার খুব কষ্ট হচ্ছিল তখন বসে থাকতে। তো অলরেডি সকাল হয়ে গেছে, আমি 3টার দিকে এসেছি, তারপর ভোর হয়ে গিয়েছিল। সকাল 7টার দিকে আমি এই রুম থেকে বের হয়ে আবার আমার রুমে গিয়েছি, অলরেডি সূর্য উঠে গিয়েছে। তো আজকের ব্লগে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আমি নেক্সট দিনের সব কিছু দেখাবো। তো প্লিজ 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 সবার কাছে হাত জোড় করে বলছি, আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন প্লিজ। আমার বাবার নাম হচ্ছে আয়ান দেবনাথ।